2026 সালের আগে কলকাতায় ব্রিগেড অত্যন্ত তাৎপর্যপূর্ণ সব দিক থেকে। খুবই তাৎপর্যপূর্ণ এবং আমাদের এই ইলেকশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুধু ভারতীয় জনতা পার্টির জন্য নয়, বাংলার মানুষের জন্য। বাংলাকে যেভাবে এই সরকার, এই দল তছনছ করে দিয়েছে, কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি, গুন্ডাগার্দি, মহিলাদের অপমান, মহিলাদের অত্যাচার, সমস্ত লোক পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাওয়া, সমস্ত সেক্টরে দুর্নীতি, 26,000 চাকরি, 42,000 লাইনে, 8,000 স্কুল বন্ধ, 10,000 স্কুল বন্ধ হওয়ার মুখে, মৃতদেহ থেকে চোখ খুবলে বিক্রি করে দিচ্ছে, কয়লা, বালি, পাথর, গাছ, রাস্তা, সব সেক্টরে দুর্নীতি। আগামী দিন আমরা কিভাবে সাজাবো সেই কথাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনতে চাই। শুধু বিজেপি নয়, সমস্ত বাংলার মানুষ। আমরা একটা সুন্দর সমাজ গড়তে চাই, সরকার হবে, কিন্তু মেন ফোকাস হচ্ছে সুন্দর সমাজ, সুস্থ সমাজ, যেখানে ডিভাইড অ্যান্ড রুল পলিটিক্স সব সময় ধর্ম ধর্ম ধর্ম, বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান, বাঙালি বাঙালি না, ডেভেলপমেন্টের কথা হবে। রাস্তাঘাট, ইনফ্রাস্ট্রাকচার, মেয়েদের স্কুল, বিদ্যালয়, ইউনিভার্সিটি, আয়ুষ্মান ভারত কার্ড। ধর্মের উপরেই নির্বাচন হচ্ছে এবারে যেভাবে দেখছি। ধর্মের উপর নির্বাচন হচ্ছে না, ধর্মের উপর নির্বাচনটা যে বাই প্রোডাক্ট। আজ মুসলমানদের উপর অত্যাচার, বিজেপি চিৎকার করেছে, বক্তি তামান্নাকে মেরে দেওয়া হয়েছে, বিজেপি চিৎকার করেছে। আজকে হরগোবিন্দ দাস, চন্দন দাস, বিজেপি চিৎকার করেছে। আজকে আদিবাসীদের জন্য হাতের গ্লাভস পরে মুখ্যমন্ত্রীর নাচা, বিজেপি প্রতিবাদ করেছে। মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করা, বিজেপি প্রতিবাদ করেছে। বিজেপি ধর্মের রাজনীতি করে না, ধর্মের রাজনীতি তো মমতা ব্যানার্জি করেন। একদিকে আমাদের রামনবমীর মিছিলের পারমিশন হাইকোর্টে নিতে হয়, শীতলা মন্দির, সরস্বতী পুজো, মা মনসার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, একদিকে জগন্নাথ কালচারাল সেন্টার, একদিকে দুর্গাঙ্গন, অন্যদিকে আবার ওয়াকাফ আইন তোমাদের করতে হবে না, তোমাদের কিচ্ছু হবে না, ভুল বুঝিয়ে মুসলমান সমাজকে সেই ওয়াকাফ আইন করতে হলো, সেই ওদেরকে মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে। এখন সবাই বুঝে গেছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার শুধু টাকা রোজগার করাতে তাদের মেন ফোকাস। বাকি বাংলার মানুষের নেক্সট প্রজন্মে বসে যাক, শি ডাজন্ট কেয়ার। এই যে দিল্লিতে হাত তালিকা প্রধানমন্ত্রী আসার পরেই সেটা প্রকাশ পেতে পারে এবং প্রথমে 140টা নিশ্চয় হয়তো হবে সামগ্রিকভাবে, পুরনোরা তাদেরকে রেখেই প্রার্থী তালিকার কথা চিন্তা ভাবনা কি বলবেন সব মিলিয়ে? দেখুন, যারা প্রার্থীতে থাকবেন তারা লড়বেন, আর যারা প্রার্থী হবেন না তারাও লড়বেন তাদের সাথে, টিম হিসেবে লড়া হবে। কারণ এটা এত বড় একটা লড়াই, এটা আমাদের সেই স্বাধীনতার যুদ্ধের মতো। সুতরাং শুধু যে ওই 294টা মানুষ লড়বে তা কিন্তু নয়, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হচ্ছে ক্যান্ডিডেট, আর তার পিছনে রয়েছে বাংলার মানুষ সাপোর্ট দিচ্ছে। বাংলাকে বাঁচাতে হবে, দ্যাট ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। সুতরাং টিকিট পেলেও ঠিক আছে, টিকিট না পেলেও ঠিক আছে, আমাদের একজুট হয়ে লড়তে হবে। কারণ আবার বলবো, সরকার হচ্ছে, মোদী সরকার হচ্ছে, বিজেপি সরকার হচ্ছে, বাংলাকে বাঁচাতে হবে। নিজের চরকায় তেল দিক না, 1 দফায় করি, 10 দফায় করি, আলটিমেটলি সরকারটা তো বিজেপির হবে। আপনারা তো 15 বছর সময় পেয়েছিলেন, আপনারা আপনাদের নিজের চরকায় তেল দিন, নিজের প্রার্থী ডিক্লেয়ার করুন, বাংলার মানুষ ভোট দিক। আপনারা এত ইনসিকিউর হয়ে পড়ছেন কেন? এতই যদি কাজ করে থাকেন 15টা বছর, আপনারা বলেছেন আসার পরপরই আপনি বলেছিলেন মুখ্যমন্ত্রী 90% কাজ হয়ে গেছে, এত ইনসিকিউরিটি কেন? আমরা যদি কাজ না করে থাকি 21টা রাজ্যে, বাংলার মানুষ আমাদের ভোট দেবে না। আপনি এত ভয় পাচ্ছেন কেন, বা তৃণমূল এত ভয় পাচ্ছে কেন? আরে বাংলার মানুষকে অবাধে ভোট করতে দিন, তারপর যে জিতবে আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা এত ভয় পেয়ে যাচ্ছেন, মানুষকে এখন থেকে ভয় দেখাচ্ছেন, বোম মারছেন। আজকে এসআইআর বন্ধ করার জন্য এত চেষ্টা করেছেন, আমরা তো জানি। আজকে 15টা বছর মুখ্যমন্ত্রী আপনি কিভাবে জিতেছেন আমরা সব জানি, আর বাংলার মানুষও জানে। Creating a panic situation for LPG, but he also said that it will be in a better position, in a better situation
and everything is done by the government of India. How do you see this entire thing? See, our Honorable Prime Minister, Mr. Narendra Modi ji, has very clearly explained it to the people of the country that from 40 other countries we are procuring this petroleum. So there is no need to panic, and this panic is being created in specifically some states with a specific agenda, like in West Bengal, where the Trinamool Congress is creating a big hue and cry over this petroleum issue and gas issue. When all these 15 years, we don't have a second vendor in electricity supply. There is only CEC and the owner, Mr. Sanjeev Goenka, and we, the people of Bengal, are paying one of the highest electricity bills per unit cost. Why didn't Mamata Banerjee or the Trinamool Congress protest then all these years? We are one of the highest in the price of petrol and diesel. During COVID, many other states they reduced the price. But Mamata Banerjee didn't do anything. What about that, Mamata Banerjee? So whenever there is a hue and cry during COVID, when our Honorable Prime Minister, arranged for these vaccines, made in India vaccines, Mamata Banerjee told everybody not to take these vaccines, you will die, there will be side effect, but she was the first one to go and take the vaccine. So whenever there is a national crisis, these kind of people like Mamata Banerjee, it's very shameful that they take advantage of the situation to confuse the people of Bengal and the people of the country. But there is no need to worry, because we have a Prime Minister, we have a guardian, Honorable Prime Minister Narendra Modi ji.